निर्विशेष शून्यवादी पश्चादेशुतारिणे वंशाकल्पतरुर्भस्तं कृपा सिन्धुएव च प्रतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। तमाधिदेवं करुणानिधनं तमालवर्णं सुरितावतरम् अपार संसार सुंदर सेतुं भजं भागवतं स्वरूपम्। नमो महावदनाय कृष्ण प्रेमे पदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतिष्ठे कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदो गोपकुमाराय गोविन्दाय नमो नमः गोविन्दाय नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय राधा माधव की जय भगवान जगन्नाथ बलदेव सुभद्रा महाराज भागवत महापुराण की जगत गुरु प्रभुपाद जय प्रसन्न गुरु महाराज स्वामित गौर भक्त वृंद की भागवत जयंती महामहोत्सव की भागवत जयंती जोदानकारी भक्त वृंद की निताय निताय गौर परमानंदे। तो आज 18 सितंबर भाद्र पूर्णिमा यानी भागवत जयंती तिथि महोत्सव देश भरे आज भागवत जयंती तिथि महोत्सव माना হচ্ছে। তার জন্য আজ আমাদের নারায়ণপুর দীক্ষিত নাম नारायण आश्रित दास नारायण आश्रित दास प्रभु गृहे आज भागवत जयंती महोत्सव आयोजन करा হয়েছে। हरे बोल हरे कृष्ण प्रभु। भागवत महात्मा तारपरे आमरा भागवत जयंती या फिर भागवत दान करार महात्मा या भागवत रोज पढ़ार की फल तमाम सारे विषय आमरा चर्चा करब। तार आगे आमादेरके प्रत्येकेर भागवतमेर महात्मा जाना दरकार। व्यासदेव जी महाराज भागवत में महात्मा पद्म पुराण और स्कंद पुराणे वर्णना करेছেন। तो आज আমরা अल्प समय भागवतमेर महात्मा श्रवण करी। भागवतमेर महात्मेर प्रथम श्लोक व्यासदेव जी महाराज लिखছেন सच्चिदानंद रूपाय विश्वपत्यादिहेतवे त्रापत्राय विनाशाय श्रीकृष्णाय वयं नमः।
শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। সচিদানন্দ রূপায় বিশ্বপত্যাদি হেতুবে ত্রাপত্রায় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। সচিদানন্দ রূপায়, সৎ চিৎ নবঘন শ্যাম। সৎ মানে হচ্ছে নিত্য, চিৎ মানে হচ্ছে জ্ঞান, আর আনন্দ মানে হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ 24 ঘন্টা আনন্দ প্রদান করেন তার ভক্তকে, উনি হচ্ছে সচিদানন্দ রূপায়। তো আমরা প্রথমে ভগবানের স্বরূপ পরিচয়, সামর্থ্য পরিচয় আর স্বভাব পরিচয় সম্বন্ধে আমরা শ্রবণ করব। তো ভগবানের স্বরূপ কি? সৎ চিৎ আনন্দ নবঘন শ্যাম। ভগবানের শরীর সৎ চিৎ আনন্দ দিয়ে তৈরি। সব সময় ভগবান কি নবজৈবনাঞ্চা, ভগবানকে সব সময় মনে হয় কি 18-20 বছর একটা যুবক। কেউ ভগবানকে বুড়ো ছবি দেখেছেন নাকি? 60 বছর 80 বছরের কৃষ্ণের ছবি কোনো সময়? নবজৈবনাঞ্চা, সব সময় মনে হচ্ছে নবযুবক। আর আমাদের শরীর ক্ষিতি অব তেজ মরুদ্বোম, অগ্নি জল বায়ু আকাশ মাটি ইত্যাদি দিয়ে আমাদের শরীর গঠিত। তার জন্য আমাদের শরীর রোগাগ্রস্ত হয়, বৃদ্ধ হয়ে যায়, তারপরে আমাদের দেহের পতন হয়ে যায়, আমরা আবার ক্ষিতি অব তেজ মরুদ্বোমে আবার বিলীন হয়ে যায়। কিন্তু ভগবান সর্বদা নবজৈবনাঞ্চা। ভগবানের এটা হচ্ছে স্বরূপ পরিচয়। ভগবানের সামর্থ্য পরিচয় কি? ভগবানের সামর্থ্য পরিচয় হচ্ছে ভগবান পৃথিবীকে সৃষ্টি করে, সৃজন করে, পালন করে, আবার সংহার করেন। আমরা যখন কোনো সন্তান উৎপন্ন করি, সেই সন্তানের প্রতি আমাদের মায়া মোহ জন্মে। আবার সন্তান যখন দেহত্যাগ করে, তখন আমরা তার মায়ার কারণে ভেঙে পড়ে যাই। ভগবানের ক্ষেত্রে এইসব কোনো ব্যাপার নয়। তার জন্য ভগবান সামর্থ্য পরিচয় ভগবানের কি না, তো ভগবান সৃজন করে, পালন করে আর সংহার করে। ভগবানের শোকও নাই, ভগবানের কোনো আনন্দও নাই সংসারের প্রতি। ভগবানের ডিউটি হচ্ছে পালন, সৃজন, সংহার। আর ভগবানের স্বভাব, ভগবানের স্বভাব পরিচয় করব। দেখেন, আমরা সংসারের জীব সর্বদা 3টে দুঃখ ভোগ করছি, 3টে তাপ। তিনও তাপ আমাদেরকে সব সময় কষ্ট প্রদান করছে। কি কি 3 তাপ? বলছে আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক ক্লেশ। এই 3টে তাপ থেকে আমরা কোনো সময় মুক্তি পেতে পারি না। এই 3 তাপ থেকে যদি আমাদেরকে মুক্তি পেতে হয়, তাহলে এক আর একমাত্র ভগবানের চরণকে আমাদের ধরতে হবে, ভগবানের চরণে জীবনকে সমর্পিত করতে হবে। তাছাড়া আমরা কোনো সময় 3 তাপ থেকে মুক্ত পেতে পারবো না। 3 তাপ। আদি দৈবিক তাপ কাকে বলে? ধরুন, আকাশে মেঘ নাই, বিনা কারণে বৃষ্টি বাদল আরম্ভ হয়ে গেল, ভূমিকম্প, সাইক্লোন, অনাদি বৃষ্টি বর্ষা, এটাকে বলছে আদি দৈবিক তাপ। দৈবিক তাপ। আর বলছে আদি দৈবিক, আদি ভৌতিক। আদি ভৌতিক হচ্ছে যে আপনার আত্মীয় স্বজনেরা আপনাকে সবসময় টর্চারিং করছে, আপনার ডেভেলপমেন্ট দেখে ওদের হিংসা হচ্ছে, এবং ওরা আপনজন এমন কিছু এসে বলছে যে আপনারা সে দুঃখটা সইতে পারছেন না। এটাকে বলছে আদি ভৌতিক তাপ। আর আদি আধ্যাত্মিক তাপ হচ্ছে আপনার শরীরের ভিতরে
এমন কোনো রোগ হয়েছে যে না আপনি কাউকে বলতে পারছেন, ডাক্তারি ট্রিটমেন্ট করছেন, অথচ সেই রোগ নির্মূল হচ্ছে না, তার কারণে প্রতিটা মুহূর্ত আপনি কষ্ট ফিলিং করছেন, সর্বদাই সেই কষ্টকে অনুভব করছেন, এটাকে বলছে আদি আধ্যাত্মিক ক্লেশ। এই 3 তাপ থেকে যদি আপনারা মুক্তি প্রাপ্তি করতে চাহেন তো এক আর একমাত্র হচ্ছে পরমাত্মার জীবনে, পরমাত্মার চরণে জীবনকে সমর্পিত করা। তাছাড়া আমরা কোনো মুহূর্তে আমরা শান্তি প্রাপ্তি করতে পারবো না। তার জন্য চৈতন্য চরিতামৃতিতে চৈতন্য মহাপ্রভু কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখছেন, যজ্ঞ সংকৃত নায় প্রায়। এই আমরা সবাই একলা একলা যদি ভজন ভক্তি করি, মন দিয়ে বুঝবেন মাতাজিগণ প্রভুগণ, আমরা যদি কোনো সময় একা বাড়িতে ভক্তি করি তাহলে আমাদের ভক্তি বেশি দিন পর্যন্ত স্থায়ী হবে না। কেন হবে না? কারণ বাইরে মায়ার শক্তি প্রবল। মায়ার শক্তি প্রবলের কারণে আপনাকে যে কোনো সময় ভক্তি থেকে বঞ্চিত করাতে পারে। তার জন্য চৈতন্য চরিতামৃতে বলছে যজ্ঞ সংকীর্তন নায় প্রায়। পরিবারের সবাই মিলে যদি আমরা ভক্তি করি, এই যে আমরা সবাই মিলে তুলসী আরতি করলাম, গৌর আরতি করলাম, নৃসিংহদেব ভগবানের আরতি করলাম, কত সুন্দর আমাদের দর্শন হলো আরতি। এরকম আরতি সবাই মিলে যদি আমরা গৃহে করি তো শাস্ত্রে বলছে ওই গৃহেটা গোলক ধামে পরিণত হয়ে যায়। ওই গৃহের সজ্জন ব্যক্তিকে গোলক যাওয়ার জন্য কোনো রকম ইন্তজার করতে হবে না, অপেক্ষা করতে হবে না, কারণ গোলকের যে কৃপাটা ওই গৃহে সর্বদাই বিরাজমান হয়ে থাকছে। আর যদি আমরা সবাই মিলে ভক্তি না করি তাহলে আমাদের গৃহটা অলরেডি নরকে রূপান্তরিত হয়ে যাবে। নরক যেতে হবে না, আপনাদের গৃহটা নরকে পরিণত হয়ে যাবে। তার জন্য সবাই মিলে গৃহে ভজন ভক্তি করবেন। এই যে শ্লোকটা বললাম, ব্যাসদেবজি মহারাজ লিখছেন শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ মানে ভগবান শ্রীকৃষ্ণ তখনই সম্পন্ন যখন শ্রীজি সাথ হো। শ্রীজি মানে রাধারানী, রাধারানী বিনা ভগবান শ্রীকৃষ্ণ পূর্ণ নন। তার জন্য ব্যাসদেবজি মহারাজ লিখছেন শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। সাথ সাথ মানে সঙ্গে সঙ্গে, একসঙ্গে, মিলিতভাবে। ঠিক ওইভাবে মিলিতভাবে আমরা ভজন ভক্তি করব। এটা আচার্যগণদের শিক্ষা শাস্ত্রে দিচ্ছে। এটা হচ্ছে আমাদের ভাগবতমের প্রথম মাহাত্ম্য। दूसरा महात्मा রাজা পরীক্ষিতকে যখন শ্রাপ দিয়েছিল, ব্রাহ্মণ পুত্র সিঙ্গি, শ্রমিক ঋষির পুত্র সিঙ্গি 7 দিনের ভিতরে তক্ষক নাক দংশন করবে আর তোমার মৃত্যু হয়ে যাবে। রাজা পরীক্ষিত যখন জানতে পারলেন যে আমার জীবনে আর মাত্র 7 দিন অবশিষ্ট আছে, রাজা পরীক্ষিত ভাগীরথী গঙ্গার তীরে শুক্রতলে সুখদেব গোস্বামীর চরণে জীবনকে সমর্পিত করে ভাগবত কথা শ্রবণ করার জন্য বিরাজমান হয়ে গেলেন আর ভাগবত কথা শ্রবণ করতে আরম্ভ করলেন। সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে ভাগবত কথা শ্রবণ করতে আরম্ভ করলেন। ঠিক উसी সময় স্বর্গ থেকে দেবতা লোক স্বর্গের যে অমৃত কমণ্ডলে করে নিয়ে সুখদেব গোস্বামীর সামনে এসে উপস্থিত হয়ে গেলেন। সুখদেব গোস্বামীকে বলছেন স্বর্গের দেবতাগণ যে হে সুখদেব গোস্বামী মহারাজ, আপনি আমাদেরকে ভাগবত কথা শ্রবণ করান, তার বিনিময়ে আমরা স্বর্গ থেকে স্বর্গের অমৃত এনেছি, এই অমৃত আপনি গ্রহণ করুন আর আমাদেরকে ভাগবত কথা শ্রবণ।
স্বর্গের দেবতারা সকুশলা সুরাহা, স্বর্গের দেবতারা নিজের কাজ বাগিয়ে নেওয়ার জন্য বড় চতুর। যখন স্বর্গের অমৃত সুখদেব গোস্বামীর হাতে দিয়েছে, তখন সুখদেব গোস্বামী সেই অমৃতকে হাতে নিয়ে বলছেন, কো কথা কো সুধালোকে কো কাঁচকে কো মণিমহান। বলছে তোমাদের এই কাঁচের টুকরার মতন স্বর্গের অমৃত, এই তুচ্ছ অমৃত আমাকে প্রদান করছো, আর আমার হীরের সমান ভাগবত কথারূপী অমৃতকে তোমরা সওদার ব্যাপার করে শ্রবণ করতে চাইছো। তোমরা যদি এই মুহূর্তে এখান থেকে স্থান পরিত্যাগ করে চলে না যাও, তাহলে আমি তোমাদেরকে অভিশাপ দেব। তোমাদের স্বর্গের অমৃত মানুষকে দীর্ঘায়ু করতে পারে, রোগ থেকে মুক্ত করতে পারে, কিন্তু তোমাদের স্বর্গের অমৃত মানুষকে মৃত্যুরূপীর যন্ত্রণা থেকে উদ্ধার করতে পারে না। মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবে না স্বর্গের অমৃত। মৃত্যুর হাত থেকে যদি বাঁচাতে পারে কেবল আর কেবল আমার ভাগবত কথারূপী অমৃত। বলিয়ে ভাগবত মহাপুরাণে কি জয়। তখন সব দেবতাগণ ওখান থেকে চলে গেলেন। সুখদেব গোস্বামী বলছেন, যদি ওনারা ভাগবতকে দণ্ডবত প্রণাম করে ভাগবতের সামনে বিরাজমান হয়ে যদি কথা শ্রবণ করতে চাইতেন, তো আমি অবশ্যই ওনাদের কথা শ্রবণ করাতাম। কিন্তু ভাগবতের সাথে ব্যাপার করতে আরম্ভ করলেন, তার জন্য কদাচিৎ আমি ওদেরকে ভাগবত কথা শ্রবণ করাতে চাই না। 7 দিন ভাগবত কথা শ্রবণ করে রাজা পরীক্ষিত মুক্তি লাভ করলেন, ভগবানের ধাম প্রাপ্তি করলেন। এ সন্দেশ, এ বার্তা বাতাবরণ দ্বারা স্বর্গলোকে পুরো ছেপে গেল। সবই দেবতাগণ ব্রহ্মাদেবের কাছে ছুটে গেলেন, আর ব্রহ্মাদেবকে গিয়ে বলছেন, হে পরমপিতা ব্রহ্মাদেব, মর্ত্যলোকে 7 দিন ভাগবত কথা শ্রবণ করে রাজা পরীক্ষিতের মুক্তি হয়ে গেল, তাহলে আমরা যে তপস্যা যজ্ঞী এসব কোনো কাজে লাগবে না, এর কোনো মূল্য নেই। খালি ভাগবত কথা শুনলে যে মুক্তি পেয়ে যাবে, তাহলে আমাদের তপস্যা বৃথা। তখন ব্রহ্মাদেব বলছে যে আমি এটা বিশ্বাস করি না। যদি 7 দিন ভাগবত কথা শ্রবণ করার পরে যে মুক্তি লাভ করে, তাহলে আমাকে প্রমাণ করাতে হবে রাগ মোক্ষ তথা বিক্ষ পুর ধাতা বিবিক্ষমিত সত্যলোকে তুলা বধায় তুলায়তে সাধনান যাহা তুলায়তে সাধনান যাহা। ব্রহ্মাদেব বলছে সত্যলোকে দাড়িপাল্লা মানে তুলা যন্ত্র, বলে মর্ত্যলোকের 7 দিন ভাগবত কথা শ্রবণ করার যে ফল, সে ফলকে দাড়িপাল্লার একদিকে রাখতে হবে, আর সারে দেবতার তপস্যার ফলকে দাড়িপাল্লার এক পাশে রাখতে হবে। আর ওজন কাটা তোলো। যখন কাটা তোলা হয়েছে, তো দেখছে এ 7 দিন ভাগবত কথা শ্রবণ করার ফল নিচে রয়ে গেল, আর সব দেবতাদের তপস্যার ফল উপরে উঠে গেল। ব্রহ্মাদেব আবার সব দেবতাদের যজ্ঞ করার যে ফল, সেটা দাড়িপাল্লার একদিকে রাখলো, আর 7 দিন ভাগবত কথা শ্রবণ করার ফলকে একদিকে রাখলো। আবার দাড়িপাল্লা তোলা হলো, দেখছে তো 7 দিন ভাগবত শ্রবণ করার ফলটা নিচে রয়ে গেল, আর দেবতাদের যজ্ঞের যে ফল সেটা উপর হয়ে গেল। দেবতাগণের যা কিছু তপস্যা পুণ্যি
সব এক তরাজুর পাশে রাখা হলো, আর 7 দিন কথারূপী ভাগবতের ফলকে একদিকে রাখা হলো। ফেরবি ভাগবতের ফল ভারী থেকে গেল, আর দেবতাদের তপস্যাগণের ফল হালকা হয়ে গেল। তখন ব্রহ্মাদেব স্বীকার করলেন, সমস্ত দেবতাগণকে বুঝালেন সে মৃত্যু রোগ থেকে মুক্তি পাওয়ার এক আর একমাত্র মার্গ হচ্ছে ভাগবত কথা শ্রবণ। জীব যদি মন তন লাগিয়ে যদি ভাগবত কথা শ্রবণ করে আর ভাগবতকে নিজের জীবনে নিজের হৃদয়ে আসন গ্রহণ করে নেয়, তাহলে মৃত্যু তাকে সাতাবে না, আর মৃত্যুরূপী ভয় তার জীবনে কোনো সময় থাকতে পারে না। এটা ভাগবত বলছে, ভাগবতের মহাত্মা বলছে। তার জন্য আপনারা প্রত্যেকে ভাগবত পড়বেন, ভাগবত শ্রবণ করবেন। ভাগবতকে কেবল গৃহে নিয়ে এসে পেটিতে বন্ধ করে রাখলে হবে না, তার জন্য ভাগবত কথা শ্রবণ করবেন। সর্বপ্রথম কে কাকে কোথায় এই ভাগবত কথা শ্রবণ করিয়েছিলেন? বড় সুন্দর কথা। নারদ মুনি শ্রাপ, এক মুহূর্তের বেশি এক স্থানে থাকতে পারবেন না, অথচ সেই নারদ মুনি 7 দিন এক স্থানে বসে ভাগবত কথা শ্রবণ করলেন। তো तीसरा भागवत महात्मा देव ऋषि नारद, उनी मत्तलोक भ्रमण करते एसेছেন। मत्तलोक भ्रमण करते करते पुष्करम च पयगम च हरिक्षेत्रम कुरुक्षेत्रम श्रीरंगम सेतुबंधनम सब तीर्थ भ्रमण करलेन। श्रीरंगम सेतुबंधन कुरुक्षेत्रम पुष्करम च सब तीर्थ दर्शन करे नारद मुनि कोनो जगहते शांति प्राप्ति करते पारलेन ना। नारद मुनि कोनो जगह शांति प्राप्ति करते पारलेन ना। नारद मुनि की दर्शन करलेन এই মত্তলোকে এসে? তপো নাস্তি দয়াদানম ন বিদ্যতে জিভা ভরকা কূট ভাষণা কন্যা লোভে তিন বিক্রম। বলছে দেব ঋষি নারদ মত্তলোকে এসে দেখছে লোকের মধ্যে তপস্যা নষ্ট হয়ে গেছে, সূচি নষ্ট হয়ে গেছে, দয়া নষ্ট হয়ে গেছে, কেবল পেট ভরার জন্য জীবন যাপন করছে। কন্যা বিক্রি তিন লোভাত, কিছু মাত্র ধনের জন্য নিজের কন্যাকে বিক্রি করছে। দেব ঋষি নারদ মত্তলোকে এইসব দর্শন করে উনি ভাবলেন আমি বৃন্দাবনে যাই। বৃন্দাবনে গেলে আমি বৃন্দাবনে দর্শন করে কমসে কম ভগবানকে দর্শন করতে পারবো, আর বৃন্দাবনে সদাই ভগবান বিরাজমান থাকেন। বৃন্দাবনম পরিত্যাজো পাদমেকম গচ্ছতি। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আমি বৃন্দাবন পরিত্যাগ করে কখনো কোথাও যাই না। তাই নারদ মুনি বৃন্দাবনে এসে পৌঁছালেন। নারদ মুনি যখন বৃন্দাবন দর্শন করলেন, বৃন্দাবনে এসে দেখছে এক 16 বছরের যুবতী কন্যা আর তার দুই পাশে 60-70 বছরের দুজন বুড়া বুড়া ব্যক্তি শুয়ে আছে। দেব ঋষি নারদকে দেখে ভক্তি দিয়ে বলছে ভো ভো সাধু সনম তিষ্ঠ মা চিন্তনাপিশায়। ভো ভো সাধু সনম তিষ্ঠ মা চিন্তনাপিশায়। দেব ঋষি নারদ বলছে আমাকে ডাকছেন? বলছে হ্যাঁ ঋষিবার, আপনার দর্শনম তব লোকস্য গহরম পরম। বলছে আপনার দর্শন যদি আমার জীবনে হয়ে যায়
তাহলে আমার জীবন পুরো ধন্য হয়ে যাবে। ঋষিবার, আপনার দর্শন যেমন সূর্যদেব তার প্রকাশে সারে সংসারকে আলোকিত করে, ঠিক ওই প্রকার দেব ঋষি নারদ আপনি ভগবানের কথা শ্রবণ করে সারে সংসারের জীবকে অন্ধকার থেকে আলোতে প্রবেশ করার দায়িত্ব তো আপনি বহন করছেন প্রভু। তার জন্য হে দেব ঋষি নারদ, আপনি আমার সমস্যার সমাধান করুন ঋষিবার। তখন দেব ঋষি নারদ বলছে, হে কন্যা, আগে তুমি বলো যে তুমি কে। তখন সেই কন্যা বলছে, অহম তিখতিয়া, বলছে আমি হচ্ছি ভক্তি দেবী। অহম বিদ্ধিম দ্রাবিড়ে কচিত কচিত মহারাষ্ট্র গিরিজরে গরণতম যথা, বলছে আমার জন্ম হয়েছে দ্রাবিড় দেশে। अहम उत्पन्न दाबिरे कचित कचित महाराष्ट्र गिरिजरे जर्णतम यथा, আমার জন্ম হয়েছে দ্রাবিড় দেশে আর বড় হলাম কর্ণাটক। अहम বিদ্ধি কর্ণাটকা, বড় হলাম কর্ণাটকে। সেখান থেকে আমি মহারাষ্ট্রে গেলাম, গুজরাটে গেলাম। কচিত কচিত মহারাষ্ট্র, কেউ কেউ আমাকে গ্রহণ করলো, কেউ কেউ আমাকে ত্যাগ করে দিল। আমার দুই সন্তানকে নিয়ে যখন আমি বৃন্দাবনে এলাম, বৃন্দাবনে কদম রাখার সঙ্গে সঙ্গে আমি 16 বছরের যুবতী কন্যা হয়ে গেলাম, আর আমার দুই পুত্র বুড়ো হয়ে গেল। আমার দুই পুত্র হচ্ছে জ্ঞান আর বৈরাগ। হে দেব ঋষি নারদ, আপনার কাছে কোনো রাস্তা নেই, কোনো মার্গ নেই আমার দুই সন্তানকে জীবিত করার? দেব ঋষি নারদ অনেক শাস্ত্র অধ্যয়ন করে শোনালেন, ভাগবত গীতা অধ্যয়ন করে শোনালেন। ভাগবত গীতা যখন শোনালেন, একটু বসলো, বসে আবার শুয়ে গেল। তখন দেব ঋষি নারদ চিন্তিত হয়ে গেলেন। আকাশ মার্গ থেকে আকাশবাণী হচ্ছে, সোৎ কর্ম সূচক অহম নূলয় ভক্তি জ্ঞান যজ্ঞ। দেব ঋষি নারদ মনে মনে ভাবছে যে জ্ঞান যজ্ঞটা কি? আমাকে তো আকাশ মার্গ থেকে আকাশবাণী হলো কি আমাকে জ্ঞান যজ্ঞ করতে হবে। তো জ্ঞান যজ্ঞের অনুসন্ধান করার জন্য যেই পর্বতের সাধু সন্তরা বিরাজমান করেন, যে আশ্রমে, বদ্রিকা আশ্রম, দেব ঋষি নারদ বদ্রিকা আশ্রমের দিকে প্রস্থান করলেন। দেব ঋষি নারদ ওখানে প্রস্থান করে ব্রহ্মাদেবের 4 পুত্র সনক, সনন্দন, সনাতন, সনত কুমার, 4 পুত্র দেব ঋষি নারদকে আওয়াজ দিলেন। তো দেব ঋষি নারদ এত চিন্তিত অবস্থায় যে সনত কুমারদের আওয়াজ উনি শুনতে পাননি। তখন সনত কুমারেরা দেব ঋষি নারদের নিকটে এলেন আর দেব ঋষি নারদকে বলছেন, হে ঋষিবার, আপনার এত চিন্তা, আপনার কি সামনে কোনো মেয়ের বিয়ে লেগেছে নাকি? যে আপনার অনেক কিছু ধন রত্ন প্রয়োজন, তার জন্য আপনি চিন্তিত হয়ে আছেন? বলছে, না না ঋষিবার, আমি এমন কোনো বিষয়ে চিন্তিত সেটা আপনাকে আমি বোঝাতে পারছি না। বলে, ঋষিবার, আমরা যখন গৃহে থেকে বেরিয়েছিলাম তখন মনে মনে ভেবেছিলাম যদি सुनने वाला मिल जाए तो हम सुनाएंगे, और सुनाने वाला अगर मिल जाए तो हम सुनेंगे। क्या नारद जी, আমরা যেটা বলবো তুমি শুনবে? বলছে, হ্যাঁ ঋষিবার, আমি শোনার জন্যই তো আমি এখানে এসেছি। তো তোমার সমস্যা কি দেব ঋষি নারদ? বলছে, ঋষিবার,
দেবঋষি নারদের জীবনে যা কিছু দর্শন করলেন, কাশী গোদাবরী সব কিছু ঘুরে, বৃন্দাবন সব রিপিট করলেন সনত কুমার দেখে। তখন সনত কুমার বলছেন, দেবঋষি নারদ, এই সংসারে দুটো কেবল যজ্ঞ আছে, একটা হচ্ছে দ্রব্যযজ্ঞ আর একটা হচ্ছে জ্ঞান যজ্ঞ। দ্রব্যযজ্ঞর থেকে অনেক গুণ শ্রেষ্ঠ ভাগবত কথা রূপী জ্ঞান যজ্ঞ। সংসারের জীবকে মুক্তি করার জন্য এক আর একমাত্র মার্গ হচ্ছে ভাগবত কথা রূপী জ্ঞান যজ্ঞ। বলছে, প্রভু ভাগবত কথা কোথায় হবে, কে শোনাবে, কে ব্যবস্থা করবে? তখন সনত কুমার বলছেন, হে ঋষিবর, হরিদ্বার কঙ্খালে তুমি চলে যাও। হরিদ্বারে অরণ্যের নিকটে তুমি ব্যাসপীঠ তৈরি করো, ওখানে ভাগবত কথার আয়োজন করো। দেব ঋষি নারদ বলছে, ঋষিবর, ওখানে তো পুরি বনই বন, ওখানে কে শ্রোতা যাবে ভাগবত কথা শ্রবণ করার জন্য? আর ওখানে প্রসাদের ব্যবস্থাই বা আমি কি করে করব? তখন সনত কুমার বলছে যে, ঋষিবর, গাছের যে সব ফলগুলো আছে না, ওগুলোই প্রসাদ হবে। আর যদি শ্রোতা না জোটে, তাহলে সব পাখি পশু অনেক রকম জীব জন্তু থাকবে, তারা ভাগবত কথা শ্রবণ করে জীবনকে ধন্য করে ভগবত ধামকে প্রাপ্তি করবে। তুমি আগে ব্যবস্থা করো। যাহা ভাগবত আয়োজনের ব্যবস্থা ঠিক হয়ে গেল, এই সমাচার বাতাবরণ দ্বারা সারে সংসারে পুরো ফেলে গেল। এ খবর শুনতেই সাধু সন্ত বড় বড় ঋষিগণ তাদের শিষ্যদেরকে নিয়ে হরিদ্বারে এসে উপস্থিত হলেন। সনকাদি ঋষি ভাগবত কথা শ্রবণ করাবে, আর সেই কথা না শুনে আমরা পারি? সব সাধুবর্গ তাদের শিষ্যদেরকে নিয়ে ওখানে উপস্থিত হয়ে গেলেন। যে কোথায় ভাগবত কথা হবে সেখানে তারা এসে উপস্থিত হয়ে গেলেন। ভাগবত কথা আরম্ভ হয়ে গেল। পুরো খাচাখাচ, পুরো একদম पंडाल, पाखी पशु जीव जंतु सब मन लगा के भागवत कथा श्रवण कर रहे हैं। कथा एक दिन, 2 दिन, 3 दिन এদিকে ভাগবত কথা আরম্ভ হয়েছে, আর জ্ঞান বৈরাগ উঠে বসে গেছে। জ্ঞান বৈরাগ পুরো সুস্থ যুবক যখন বুঝতে পারলেন যে আর মাত্র কথা একদিন বাকি, ভক্তি দেবী তার 2 সন্তানকে নিয়ে ভাগবত কথা পাণ্ডালে আসরে এসে উপস্থিত হয়ে গেলেন। ভক্তি সুতৌ তো তরুণ গৃহীত বা প্রেমৈতরূপা সহসা বিরাগা। বলছে, ভক্তি দেবীর সঙ্গে সঙ্গে যেন মনে হচ্ছে একটা কুঞ্জ প্রকাশ ওখানে প্রকট হয়ে গেল। আর যখনই ভাগবতের ধ্বনি আরম্ভ হয়ে গেল, তখন নৃত্য আরম্ভ হয়ে গেল। ইন্দ্রদেব মৃদঙ্গ বাজাচ্ছে, প্রহ্লাদ করতাল বাজাচ্ছে, সব ভক্ত মিলে হরিনাম সংকীর্তন করছে। হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे कृष्णा 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 हरे हरे,
हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे बोलो हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे निताय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल निताय गौर प्रेमानंद। भागवत 7 दिन कथा सम्पूर्ण हई आहुति प्रदान हो गल। भक्ति देवी चारो कुमार के जिज्ञासा करछे, हे ऋषिवर आमार এই সন্তান এবং আমি এখন কোথায় আশ্রয় গ্রহণ করব? আমাদেরকে কোনো স্থান আপনি প্রদান করুন। আমরা কোথায় যাব? কোথায় আমরা থাকব? আমাদের আশ্রয় কোথায়? কৃপা করে আমাদের একটা আশ্রয় প্রদান করে দেন। তখন সনত কুমার বলছে ভক্তি দেবীকে যে হে ভক্তি দেবী, 7 দিন ব্যাপী যারা আমার ভাগবত কথা শ্রবণ করলেন তারা সবাই বৈষ্ণব হয়ে গেছে। আর ভক্তির আসন হচ্ছে বৈষ্ণবদের হৃদয়ে। যেখানে ভক্ত থাকবে সেখানে ভক্তি দেবী থাকবে। ভক্তি দেবী আবার প্রশ্ন করছে, ঋষিবার আপনি আমার স্থান প্রদান করে দিলেন, কিন্তু আমার 2 সন্তান এরা কোথায় যাবে? বলছে দেবী, যেইখানে ভক্তি দেবীর আশ্রয় থাকবে ঠিক তার 2 পাশে জ্ঞান আর বৈরাগ্য বিরাজমান হবে। बोलिए भागवत महापुराण की। যে দেব ঋষি নারদকে অভিশাপ দেওয়া আছে যে 1 মুহূর্তের বেশি এক জায়গায় থাকতে পারবে না, ভাগবতের কৃপার কারণে দেব ঋষি নারদ ভাগবতের কৃপাতে 7 দিন এক জায়গাতে বসে ভাগবত মহাপুরাণ শ্রবণ করলেন। এই হচ্ছে ভাগবতের মহিমা। बोलिए भागवत महापुराण की, भागवत जयंती महामावीर तिथि की। এবার আমরা এই ভাদ্র পূর্ণিমাতে ভাগবত দান করার মাহাত্ম্য কি, প্রত্যেক দিন ভাগবত পাঠ করার মহিমা কি আমরা সব ভাগবতে 12 স্কন্ধ 13 নম্বর অধ্যায় আর 13 নম্বর শ্লোকে সুখদেব গোস্বামী বর্ণন করছে, পষ্টপদ্যম ত্বন্নমাসম হেম সিংহ সমনিবিতম দদাতি যো ভগবতম স্বয়াতি পরমম গতিম। বলছে কোনো মানুষ যদি ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে শ্রীমদ্ ভাগবতকে স্বর্ণ সিংহাসনে স্থাপন করে যদি কাউকে দান করে তাহলে সেই ব্যক্তি ভগবানের পরম ধাম প্রাপ্তি করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। যদি ভাদ্র পূর্ণিমাতে ভাগবতকে সোনার সিংহাসনে স্থাপন করিয়ে কোনো ব্যক্তিকে দান করে, কারণ হচ্ছে ভাদ্র মাসের ভাদ্র পূর্ণিমা তিথি আমরা মানাচ্ছি। কোন দিন থেকে এই তিথি এই আবির্ভাব আরম্ভ হয়েছে?
সুখদেব গোস্বামীকে রাজা পরীক্ষিতকে ভাগবত কথা শ্রবণ করাতে করাতে ভাদ্র পূর্ণিমার দিন সন্ধ্যার সময় ভাগবতমের 11 নম্বর স্কন্ধ আর দ্বাদশ স্কন্ধের কথা শ্রবণ করিয়ে ভাগবত সপ্তাহ সুখদেব গোস্বামী সম্পন্ন করেছিলেন। আর রাজা পরীক্ষিত এই ভাগবত কথামৃতকে তন মন মনোযোগ সহকারে শ্রবণ করে নিজের জীবনকে ধন্য বানিয়ে ভাগবত ধাম প্রাপ্তি করতে পেরেছিলেন। সেই দিন থেকে এই ভাদ্র পূর্ণিমা তিথি ভাগবত জয়ন্তী এবং ভাগবতমের আবির্ভাব তিথি হিসাবে আমরা মানাই। এটাকে বলছে ভাগবত জয়ন্তী। ভাগবতমের প্রথম স্কন্ধে 2 নম্বর অধ্যায়ের 58 নম্বর শ্লোকে সুখদেব গোস্বামী বর্ণন করছে, নষ্ট প্রায়েষু অভদ্রেষু নিত্যম ভাগবত সেবয়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভবতি নষ্টিকি। যদি কোনো ব্যক্তি নিয়মিতভাবে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করেন এবং ভগবানের শুদ্ধ ভক্তের সেবা করেন, তাহলে সেই ভক্তের হৃদয়ে ভগবান শ্রীকৃষ্ণের শুদ্ধ প্রেম ভক্তি তার হৃদয়ে স্থাপিত হয়ে যাবে। নিয়মিত প্রামাণিক যদি ভাগবত শ্রবণ করেন আর ভগবানের শুদ্ধ ভক্তের যদি আপনি সেবা করেন, তাহলে ভগবানের শুদ্ধ প্রেম ভক্তি আপনার হৃদয়ে স্থাপিত হবে। ভাগবতমের 13 নম্বর দ্বাদশ স্কন্ধের 13 নম্বর অধ্যায়ের 26 নম্বর শ্লোকে বলছে, নিম্নাগানাম যথা গঙ্গা দেবানাম অচ্যুত যথা বৈষ্ণবানাং যথা শম্ভু পুরাণানাম ইদম তথা। বলছে সব নদীদের মধ্যে যেমন গঙ্গা শ্রেষ্ঠ, সব আরাধনার মধ্যে ভগবান অচ্যুতই হচ্ছেন শ্রেষ্ঠ, তেমন বৈষ্ণবদের মধ্যে বাবা ভোলেনাথ শিবজি হচ্ছেন শ্রেষ্ঠ, বৈষ্ণবদের চূড়ামণি হচ্ছেন মহাদেব। ঠিক তেমন সমস্ত পুরাণের নিচোড় হচ্ছেন শ্রীমদ্ ভাগবতম। সবই শাস্ত্র বেদ বেদান্তের যে নিচোড় সেটা হচ্ছে শ্রীমদ্ ভাগবত। বলিয়ে ভাগবত মহাপুরাণ কি। তার জন্য যদি কোনো ব্যক্তি ভাগবতের একটা শ্লোক ইয়া ফির অর্ধেক শ্লোক, তাও যদি সম্ভব না হয় অর্ধেকের অর্ধেক 1/4 অংশ, চতুর্থাংশ যদি কেউ অধ্যয়ন করে, তাহলে শাস্ত্রে বলছে সহস্র গোদান করলে যে ফল লাভ হবে সেই ফল আপনি লাভ করতে পারবেন যদি ভাগবতের 1/4 শ্লোক আপনি অধ্যয়ন করেন। যদি আপনি কোনো বৈষ্ণবকে ভাগবত দান করেন, কোটি কল্প পর্যন্ত আপনি ভগবানের ধামে বাস করবেন। আর যদি ভাগবতের মাহাত্ম্য শ্রবণ করার পরেও আপনার হৃদয়ে প্রসন্নতা না আসে, আপনি আনন্দিত না হন, আপনি যদি ভাগবতের মাহাত্ম্য শুনলেন, আপনার হৃদয়ে আনন্দ হলো না, আপনি প্রসন্ন হলো না, ভগবান শ্রীকৃষ্ণ নারদকে বলছেন যে হে নারদ, তার প্রভু হচ্ছে যমরাজ, মানে সে নিশ্চিত রূপে সে নরক গমন করবে। ভাগবতমে যার রুচি নেই, ভাগবত মাহাত্ম্য শ্রবণ করে যে আনন্দিত হয় না, ভাগবতের কথা শ্রবণ করে যার হৃদয় প্রসন্নতা হয় না, তার স্বামী হবে যমরাজ। আর সে ব্যক্তিকে নিশ্চয় রূপে জানতে হবে যে আমার শেষ ঠিকানা নরক। তার জন্য সবই ভক্তদের চরণে আমার নিবেদন যে ভাগবতকে পেটির মধ্যে বন্ধ করে রাখবেন না। কোটি কল্প পর্যন্ত ভাগবতের পেটিতেই ভরা থাকবে,
তার জন্য প্রত্যেক দিন ভাগবতের প্রথম স্কন্ধ থেকে ভাগবতের নবম স্কন্ধ পর্যন্ত ভালো করে অধ্যয়ন করুন। যদি ভাগবত ভালো করে অধ্যয়ন না করবেন, ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারবেন না, ভগবান শ্রীকৃষ্ণের কর্ম উপলব্ধি করতে পারবেন না। সেই জন্য ভাগবতমের প্রথম স্কন্ধ থেকে আরম্ভ করে ভাগবতমের নবম স্কন্ধকে খুব ভালো করে অধ্যয়ন করুন এবং শ্রবণ করুন। তা না হলে পরমাত্মাকে আপনি প্রাপ্তি করতে পারবেন না। কেন ভাগবত আর কেউ নয়, ভাগবত স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের বাঙ্গময় বিগ্রহ। ভাগবতম আর ভগবানে কোনো ভেদ নেই। 125 বছর লীলা সম্পন্ন করার পরে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বললেন যে উদ্ধব, আমার সময় হয়ে এসেছে, আমি এই লীলা সম্বরণ করে আমি নিত্যধামে ফিরতে চাই। তখন উদ্ধব ভগবানকে বলছে, প্রভু আপনার বিরহ আমাকে কষ্ট দেবে, আপনার দর্শন বিনা আমি এক মুহূর্ত এখানে থাকতে পারবো না, প্রভু আপনি আমাকে সঙ্গে করে নিয়ে চলুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলেন, উদ্ধব আমার সঙ্গে যাওয়ার তোমার এখনো সময় হয়নি। আর কে বলল যে আমি চলে যাচ্ছি? চারো দিশাতে তুমি আমাকে দর্শন করতে পারবে। উদ্ধব তুমি দেখো আমি তোমার সঙ্গেই থেকে যাচ্ছি। উদ্ধবকে যখন ভগবান ইশারা করলেন, ভগবানের শরীর থেকে এক জ্যোতির প্রকাশ হলো, আর সেই জ্যোতি ভাগবতে কনভার্ট হয়ে গেল। বলে ভাগবত মহাপুরাণ কি। আর ওই কথারূপী ভাগবত অমৃত আমরা শ্রবণ করে আমাদের জীবনকে ধন্য বানাতে। আজ হচ্ছে ভাদ্র পূর্ণিমা, ভাগবত জয়ন্তী। সবাই মিলে আমরা সংকল্প করব কি আমরা ভাগবত অধ্যয়ন করব, ভাগবত শ্রবণ করব এবং ভাগবতের নিত্য প্রতিদিন ভাগবতকে পুজো পাঠ করব। কি রাজি তো সবাই? আজ সংকল্প এটাই যে আমরা ভাগবত শ্রবণ করব, ভাগবত পড়ব, অধ্যয়ন করব, আর নিয়মিত প্রমাণিক প্রত্যহ দিন আমরা ভাগবতকে পুজো করব। ঠিক আছে? বলে ভাগবত জয়ন্তী মহামহোৎসব কি, আজকের আনন্দ তিথি কি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। জয় গুরু মহারাজ কি, জগৎগুরু শিল প্রভুপাদ কি। নিতাই গৌর প্রেমানন্দের।